আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে তোমাদের সাথে একটু খোলামেলা কথা বলি। সেটা কি, তোমরা কিছুদিন আগে যারা অষ্টম শ্রেণীতে ছিলা, ঠিক আছে, আজকে অর্থাৎ 31শে ডিসেম্বরের পরে তোমরা অফিসিয়ালি হয়ে যাবা এসএসসি 28। সো বড় ক্লাসে উঠছো, সবাইকে স্বাগতম যে তোমরা একদম জুনিয়র লেভেল থেকে সেকেন্ডারিতে উঠছো। ঠিক আছে, এখন তোমরা যে 8 থেকে 9-এ উঠছো, তোমাদের প্ল্যান থাকা উচিত, একটা বার্ষিক প্ল্যান থাকা উচিত, ডেইলি প্ল্যান থাকা উচিত যে আমি এইভাবে এইভাবে পড়বো বা এই কাজ করব। কারণ এই সময়ে উঠে আমরা এমন কিছু কিছু ভুল কাজ করি যার কারণে সেটার ইম্প্যাক্ট আমরা ঝেলতেই থাকি। দেখা যায় হাফ ইয়ারলিতেও ঝেলছি, ফাইনালেও ঝেলছি, এটা চলতেই থাকে। সো আমরা এটা যেন ফেস করতে না হয়, এই জন্য আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। এই জন্য দেখো, আজকের টপিকই আমাদের বছরের শুরুতে প্ল্যান, যে একদম ইনিশিয়ালি বছরের শুরুতে আমরা কিভাবে পড়াশোনাটা আসলে করব। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে চলো দেখি। আচ্ছা, এইখানে লক্ষ্য করো, প্রথম একটা কথা লেখা আছে যে বছরের শুরুতে তুমি যদি ভালো করতে চাও, তোমার জন্য একটা ভালো শুরু দরকার। কারণ তুমি যদি একটা ভালো শুরু পাও, সেই ভালো শুরুটা তোমার পরবর্তীতে ভালো করতে অনুপ্রেরণা দিবে। তুমি যদি ভালো শুরু না পাও, তুমি যদি শুরুতে স্ট্রাগল করো, দেন তোমার মনে হবে আরে কি লাভ এত পড়ে, কেন এত পড়বো, আর পড়া তো একটু পড়লেই হয়, ধুর ভাল লাগে না, ধুর ফোনে একটু রিলস দেখি। So, এই ধরনের চিন্তা ভাবনা যেন না আসে, এর জন্য হচ্ছে এই কথাবার্তাগুলো বলা। সবার আগে দেখো, একটা কথা আমি বলছি যে কি, ডেইলি রুটিন রাখা। ভাইয়া, কেন এই আজগবি কাজটা করতে বলতেছেন? কেন এই ডেইলি রুটিনটা রাখতে বলতেছেন? এই জিনিসটা কেন? এর কারণ হচ্ছে যে আমরা সবাই যেই লাইফ লিড করি, আসলে সবার একটা রুটিন থাকা উচিত। কারণ আমরা যখন কোনো কিছু রুটিন মেনটেন না করে এলোমেলোভাবে করতে থাকি, তখন সেটা আসলে লাইফলেস হয়ে যায়। তো এখন যেহেতু তোমাদের হাতে অফুরন্ত সময়, অনেক বেশি সময় এটা ইউটিলাইজ করতে হবে। তো ইউটিলাইজ করার জন্য তোমাকে অবশ্যই ডেইলি রুটিন রাখতে হবে। এই ডেইলি রুটিন রাখলে হয় কি, যে তুমি বুঝতে পারবা, তুমি যখন রাতে ঘুমাইতে যাবা, তুমি তখন অ্যাকনলেজ করতে পারবা, তুমি যখন মনে করতে পারবা আজকে আমি কয় ঘন্টা পড়ছি, আজকে আমি কোথায় টাইম ওয়েস্টটা করছি, আচ্ছা আজকে কোথায় সময়টা বেশি দিছি, আজকে কি ভুলটা করছি। সো এই জিনিসটা তুমি রিকল করতে পারবা। ডেইলি রুটিন হইলে হয় কি, ডেইলি রুটিন হইলে পড়ার একটা সময় ফিক্স থাকে। কিসের? পড়ার টাইম ফিক্স থাকে, একটা পড়ার টাইম থাকে ডেইলি রুটিনে। এখন ডেইলি রুটিন যদি না থাকে, তুমি দিনে রাতে সমানে ঘুরতেছো, কখনো পড়তেছো, কখনো খেলতেছো, বিষয়টা এরকম হয়ে যায়। সো ডেইলি রুটিন থাকাটা জরুরি। এখন ডেইলি রুটিন তুমি কিভাবে করবা? ধরো তোমার সকালে স্কুল, তোমার স্কুল মর্নিংয়ে তুমি তোমার রুটিনটা সেভাবেই সাজাবা যে তুমি স্কুলে যাবা, স্কুল থেকে আসবা, আসে একটু রেস্ট নিবা, খাওয়া দাওয়া করবা, গোসল করবা, নামাজ পড়বা, তারপর হচ্ছে একটু পড়বা, একটু রেস্ট নিবা, বিকালে খেলবা, সন্ধ্যার দিকে পড়বা বা কোচিং যাবা, ঠিক আছে, আবার রাতের বেলা একটু খাওয়া দাওয়া করে পড়তে বসবা। সো তুমি তোমার মতো করে রুটিনটা সাজায় নিবা। আবার তোমার স্কুল যদি হয় যে 10টা থেকে শুরু, 2টার দিকে শেষ বা 5টার দিকে শেষ, তখন তার রুটিন তুমি সেইভাবে সাজাবা। হ্যাঁ, আমি তোমাদের রুটিনের প্ল্যানও ইনশাল্লাহ দিয়ে দিব। এরপরে হচ্ছে বছরের শুরুতে প্ল্যান নেওয়া। বছরের শুরুতে প্ল্যান নেওয়া কি, তুমি যদি একটু বইয়ের দিকে খেয়াল করো, তোমরা যারা সায়েন্স নিছো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথে হচ্ছে তোমাদের 12টা চ্যাপ্টার মোটামুটি মনে হয়, জেনারেল ম্যাথে হচ্ছে 17টা, হিসাব যদি করো তাহলে হচ্ছে তোমার মোটামুটি 30টার মতো একটা চ্যাপ্টার, মানে রাফলি হিসাব, মানে 25টার বেশি। ফিজিক্সে চ্যাপ্টার হচ্ছে 15টার মতো। তাহলে এতগুলা চ্যাপ্টার, তুমি যদি ভালো করতে চাও যে ভাইয়া আমি ভালো করব, আমার টার্গেট হচ্ছে অনেক ভালো করা, আমার টার্গেট হচ্ছে শুরু থেকে ভালোভাবে পড়বো, আমি বোর্ডে ভালো করব, আমি টপ করব, তাহলে অবশ্যই তোমার চেষ্টা থাকবে যে ক্লাস 9-এর ভিতরই তোমার যেন 85 থেকে 90% সিলেবাসটা কমপ্লিট হয়।
85 থেকে 90% সিলেবাসটা যেন কমপ্লিট হয়। এর জন্য প্ল্যান নিতে হবে। তুমি যদি প্রপার প্ল্যানিং না নাও তাহলে কিন্তু হবে না। এখন তুমি যদি প্ল্যান নিছো তাহলে এখন প্ল্যান এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে প্রচুর পড়তে লাগবে, ঠিক আছে? এই পড়ার সময় তোমাকে হেল্প করতে পারে কে? তোমাকে হেল্প করবে হচ্ছে আমাদের একাডেমিক যে প্রোগ্রামটা আছে, ঠিক আছে? তোমাদের জন্য যেটা ডিজাইন করা সেটা হচ্ছে একাডেমিক প্রোগ্রাম, সেটা তুমি দেখবা যে এখানে তোমাদের জন্য সব ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের যারা এইটা আমাদের স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট, তো তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয়, সব রেকর্ডেড ক্লাস। তোমার যখন যেই ক্লাসটুকু দরকার, তুমি ধরো একদম সিরিয়াল ওয়াইজ পড়তে চাচ্ছ, যে তুমি একদম সেট ফাংশন থেকে শুরু করে সব ধীরে 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 পড়বা, সব ক্লাস দেওয়া আছে, একটার পর একটা ক্লাস দেখবা, সলভ করবা, আগাইতে থাকবা, ঠিক আছে? সো এটা একটা প্ল্যান হইতে পারে। তো এর মানে এই না যে শুধুমাত্র রেকর্ডেডের উপরই ভরসা করবা, অফলাইনেও তো টিউশন থাকে, থাকে না? সো এটা নিয়েও আসতেছি, এরপরে আসো। এরপরে হচ্ছে প্রত্যেক দিন কি করবা তার হিসাব রাখা। প্রতিদিন কি করবা তার হিসাব রাখা বলতে, তুমি কয় ঘন্টা ঘুমাচ্ছ, তুমি কয় ঘন্টা খেলতেছো, তুমি কয় ঘন্টা রিলস দেখতেছো, তুমি কয় ঘন্টা ফেসবুক চালাচ্ছ, বা তুমি কয় ঘন্টা নষ্ট করতেছো, এর একটা হিসাব থাকা উচিত। কারণ টাইম তোমার জন্য 24 ঘন্টা, যেই ছেলেটা ফার্স্ট হবে তার জন্য 24 ঘন্টা। এখন সেই ফার্স্ট হওয়া ছেলেটা যেন তুমি হও, এর জন্য তোমাকে অবশ্যই রিকল করতে হবে তুমি ডেইলি কি কি করতেছো, কোথায় টাইমটা বেশি দিচ্ছ, কোথায় কম দিচ্ছ। এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ দিয়ে শুরু করা। দেখো ইংরেজি এমন একটা জিনিস যেটা তোমাকে পরবর্তী লং রান, তুমি এইচএসসি শেষ করো বা তুমি অ্যাডমিশনের সময় যাও বা তুমি পরবর্তীতে জব লাইফে যাও, তোমার যে ভিত, এই ভিতটা যদি এখন খুবই স্ট্রং হয়, খুবই স্ট্রং, তাহলে দেখা যাবে পরবর্তীতে তুমি সাফার কম করতেছো। এই জন্য ইংরেজিতে অবশ্যই অবশ্যই ভালো করে পড়া শুরু করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিগুলো তো পড়তেই হবে, কারণ এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো তুমি অ্যান্সার করতে পারবা না। তুমি যদি সূত্রে ভুলে যাও তুমি কিভাবে অ্যান্সার করবা? বলো বলো বলো, পারবা না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনার ক্ষেত্রে ইফোর্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ পিসিএমবি, এই কয়টা চ্যাপ্টার এবং ইংরেজি, এগুলোতে সময় বেশি দিতে হবে। বুঝতে পারছো? এগুলোতে সময় বেশি দিলে তুমি দেখবা যে তোমার রেজাল্টটা অটোমেটিক ভালো হচ্ছে। কারণ কি, এখানকার নাম্বার যেগুলো আছে, নাম্বারগুলো হচ্ছে ছাকা নাম্বার। বুঝতে হবে তো, নাম্বারগুলো কি ছাকা নাম্বার, অর্থাৎ ভালো লিখলে ফুল নাম্বার পাবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, আর এইগুলা ডিটেইলসে জানতে হবে, প্রতিটা জিনিস ডিটেইলসে। ফিজিক্স জানলে ফিজিক্সের ডিটেইলস, কেমিস্ট্রি ডিটেইলস, ম্যাথের হচ্ছে এক একটা ম্যাথ আমি ধরো একটা নিয়মে করে দিছি, তুমি আরেক নিয়মে করছো, হইতেই পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো জানতে লাগবে। স্যারদের মতো গদবাধা হওয়া যাবে না যে তুমি আমার রুলসের বাইরে করছো, আমি এটা করাইনি, তুমি অন্যভাবে করছো, কাটা না। তোমাকে জানতে হবে এইটা ম্যাথ আর কি কি অ্যাপ্রোচে করা যায়, তোমাকে অ্যাপ্রোচটা শিখতে হবে এখনই, ঠিক আছে? আরেকটা কথা লাস্টে লেখা আছে, অতিরিক্ত টিউশন না রাখা। আমরা এখন যে কাজটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা অনেক অনেক স্যারের পিছনে দৌড়াই। ফিজিক্স এক স্যারের পিছনে, কেমিস্ট্রি এক স্যারের পিছনে, বায়োলজি এক স্যারের পিছনে, ম্যাথ আর এক স্যারের পিছনে, ঠিক আছে? এরকম আমরা যেন না করি। আমরা যখন এসএসসি লাইফে ছিলাম, বিশ্বাস করো একটা স্যারের কাছে পড়তাম, একটা স্যার সায়েন্সের, যিনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব পড়াইতো, ঠিক আছে? তো আল্লাহর দুনিয়ায় উনি সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়াইছে, পড়াইছে তো আল্লাহ দিলে রেজাল্টও ভালো হয়েছে, আমাদের গোল্ডেন প্লাস পাইছি, বৃত্তি পাইছি। সো এখন যেহেতু সেই সময়টা নাই, তো চেষ্টা করবা যেই স্যারের কাছে পড়তেছো, স্যার যেন ম্যাথ ম্যাথ আর ফিজিক্স পড়ায়, আর কেমিস্ট্রি, বায়োলজি একটা, বাস শেষ, খালাস। টিউশন বেশি রাখবা না, বাড়িতে পড়ার টেবিলে নিজে বেশি সময় দিবা, তাহলে দেখবা যে পড়াশোনার ইমপ্রুভমেন্টটা ধীরে ধীরে হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।